আগামী ২১ সেপ্টেম্বরের আগে অথবা ২ অক্টোবরের আগে পরে জুলাই সনদ প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বুধবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। রাষ্ট্র সংস্কারে সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট সাংবিধানিক আদেশের পরামর্শ এসেছে, তবে সরকারকে একাধিক পরামর্শ দিলে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। সংস্কারের খসড়ায় তথ্যগত ত্রুটি থাকলে সেটিও সংশোধন বা পরিবর্তন করতে প্রস্তুত কমিশন। তবুও জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর জাতীয় ঐকমত্য কমিশন। আশা করছি যদি আমরা ২১ তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি, অন্যথায় আমরা একটু সময় নিয়ে ২রা অক্টোবর বা পরবর্তী সময় আমার কাছে এটা উপস্থাপন করতে হবে এবং আমি অনুমান করি এটি উপস্থাপনের সময় তার সঙ্গে আমাদের আলোচনাও করতে হবে। এ বিষয়ে আরো খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। বর্ধিত সময়ের আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে এরকমটাই বলা হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে এতে একমত হচ্ছে কিনা, কি তথ্য আছে জানাবেন। আসলে জুলাই সনদের যে বিষয়টি বলছিলাম, যে রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো রয়েছে তা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো এবং জুলাই সনদ প্রায় চূড়ান্ত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়। এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত রয়েছে এবং সেই মতামতগুলো কমিশনে উপস্থাপন করা হয়েছে এবং কমিশন বিশেষজ্ঞ কমিটির সঙ্গেও বৈঠক করেছে, জানতে চেয়েছে জুলাই সনদ কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায়। সেক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটি যে চূড়ান্ত মতামত দিয়েছে সেটি হলো যে একটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। আপনি জানেন যে এবছর ৫ই আগস্ট যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়, সেই ঘোষণাপত্রের যে ২২ ধারা রয়েছে সেই ধারার বলে এই বিশেষ সাংবিধানিক আদেশটি কিন্তু উপস্থাপন করা যেতে পারে বলে বিশেষজ্ঞ কমিটি জানিয়েছেন এবং গণভোটের মাধ্যমে এই সাংবিধানিক আদেশের বৈধতা দেওয়ার সুপারিশও সাংবিধানিক আদেশ বাস্তবায়নের যে সুপারিশ সেই সুপারিশও করা যেতে পারে বলে বিশেষজ্ঞ কমিটি মতামত দিয়েছে। তো তা নিয়েই কিন্তু আজকের এই আলোচনা চলছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। আজ কিন্তু তৃতীয় দিনের মতো আলোচনা চলছে এবং সবাই আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন যে কোন উপায়ে এই সনদ বাস্তবায়ন করা যায়। আপনাকে জানিয়ে রাখি যে ঐকমত্য কমিশনের যে মেয়াদ সেটি আরও ১ মাস বাড়ানো হয়েছে এবং কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি জানিয়েছেন যে আসলে এটি ১ মাসের আগেই এই সনদ প্রণয়ন করতে চায় এই কমিশন এবং তিনি একটি তারিখের ধারণা দিয়েছেন, যেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের পরবর্তী অর্থাৎ ২রা অক্টোবরের পরবর্তী যে কোনো সময় এই সনদটি বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি মনে করেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। জয়, ধন্যবাদ আপনাকে।